বন্ধুরা সবাইকে জানাই হ্যাপি সানডে। তো আজকে রবিবারের দিন। আজকে তো হচ্ছে ভালো মন্দ রান্না, আর ভালো মন্দ রান্নার সঙ্গে আমার হ্যাপি ডে আনহ্যাপি সানডে হয়ে গেছে, প্রচুর কাজ করতে হচ্ছে। আজকের আমাদের বাড়িতে হচ্ছে পোলাও, আর সাথে তোমাদের সঙ্গে শেয়ার করার মতন একটা দারুণ রেসিপি। তো সেই রেসিপিটার কথা মাই বলুক, কি রেসিপি না তার নাম কি? রেসিপিটা আলুর দম। কেননা আমরা গোবিন্দভোগ চালের পোলাও খাচ্ছি। তো যাই হোক, রেসিপিটা আলুর দম। আলুর দম তোমরা অনেক রকমভাবেই করতে পারো এবং আমিও অনেক রকম দেখিয়েছি এর আগের ভিডিওতে। তা আজকে যেটা করব সেটা হচ্ছে শাহি আলুর দম। ভেজ শাহি আলুর দম। হ্যাঁ, অবশ্যই ভেজ, মানে নিরামিষ। আমরা আজকে দেখাতে চলেছি তাহলে ভেজ শাহি আলুর দম। এইটা তোমরা রেসিপিটা একবার দেখে নাও, তারপর বলছি। প্রথমে একটা পেস্ট তৈরি করি। আচ্ছা, ধরো 2 চামচের মতো, 2 চামচের, হ্যাঁ 2 চামচের, 4 চামচের 2 চামচের মতো পোস্ত নিয়ে নিলাম। এবার এইটাকে ভালোভাবে পেস্ট করা কিন্তু যায় না, মিক্সিতে খুব ভালো গুঁড়ো হয় না, তার জন্য মানে জল দিয়ে খুব ভালো বাটা হয় না। তাই জন্য আমি করি কি, একবার শুকনো ঘুরিয়ে নেব আমরা। শুকনো ঘুরিয়ে নেবো। এটা হচ্ছে মায়াপুরের প্রসেস। ঠিক আছে, প্রথমে এটাকে আমি শুকনো ঘুরিয়ে নিচ্ছি, মানে গুঁড়ো করে নিচ্ছি। রান্নার মাঝখানে শুকনো আমরা ঘুরিয়ে নিয়েছি। হ্যাঁ, রান্নার মাঝখানে একটু ছোট্ট টিপস দিই। যখন তোমরা অল্প পরিমাণে কোনো পোস্ত করবে, পোস্ত ব্যবহার করবে, তখন পোস্তটাকে না শুকনো গুঁড়ো করে নেবে। এটা মায়াপুরে ভোগের সময় করে। হ্যাঁ, আর শুকনো ঘুরিয়ে নিয়ে এবার তুমি জল দিয়ে একটু সময় ভিজিয়ে রাখবে, তারপরে বেটে বাটবে। হ্যাঁ, মানে শুকনো ঘুরিয়ে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে আবার বাটবে, দেখবে হয়ে যাবে সুন্দর মিহি পোস্ত বাটা হবে। হ্যাঁ, এই টিপসটার জন্য আমাকে আলাদাভাবে লাইক দেবে। আচ্ছা। আর ঠিক কি যাচ্ছে এটার মধ্যে? এর মধ্যে পোস্ত দিয়ে দিলাম। এরপরে 5-6টার মতো কাজু দিলাম। কাজু 5-6টার মতো কাজু। আর দিলাম এর মধ্যে চালমগজ। চালমগজ ছিল, চালমগজ দিয়ে দাও। দারুণ হয় এটা খেতে, খেয়ে দেখো, হেভি হয় এটা। পোলাওয়ের সঙ্গে যেমন ভালো লাগে, খিচুড়ির সঙ্গেও ভালো লাগে, এবং লুচি পোলাও পরোটার সঙ্গেও ভালো লাগে। ঠিক আছে, এইবার একটু জল দেবো, পরিমাণ মতন একটু জল দিয়ে না হলো, কারণ এটা বাটা হবে, পেস্ট করা হবে। আচ্ছা, এর মধ্যে দিয়ে দেবো একবারই কাজ খতম। এর মধ্যে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো একটু আদা পেস্ট করে রেখেছিলাম, 1 চামচ মতো এটা দিয়ে আদা। হয়ে গেল। এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নিই, একটা মিহি পেস্ট। তো হয়ে গেছে আমাদের বাটা। তো দেখো তৈরি হয়ে গেছে একটা মিহি পেস্ট, দেখতে পাচ্ছ? তো এই মিহি পেস্ট হয়ে গেল, এবার কি হয় দেখি। আমি চালমগজ দিয়েছি, চালমগজের বদলে তিলও দিতে পারো, সাদা তিল। এই আলুগুলোকে এরকমভাবে কেটে আমি সিদ্ধ করে একটুখানি সিদ্ধ করে রেখেছি, অল্প। এবার কড়াতে সর্ষের তেল দেবো। এটা অবশ্যই সর্ষের তেলে করবো। আচ্ছা, তেলটা একটু গরম হতে আমি একটু গরম হওয়ার জন্য ওয়েট করতে হবে 2 মিনিট। তেল গরম हो गया, अभी डाला है आलू। হালকা করে একটু ভেজে নেব, হালকা করে একটু ভেজে নেওয়া হবে, খুব হালকা করে। আলুগুলো দিয়ে দাও। আলুগুলো দেওয়া হয়ে গেছে, এখন এটাকে হালকা ফ্রাই করা হচ্ছে। তোমাদের দেখাচ্ছি হালকা ফ্রাই করে নামিয়ে। তো বন্ধুরা আমাদের আলুটা হালকা করে ভেজে নামানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটা তেজপাতা। একটা তেজপাতাই দিলে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, নেক্সট। এবার আঁচটাকে একটু কমিয়ে দিই, দিয়ে এই মশলাটা দিয়ে দেওয়া হবে, তাই তো? হ্যাঁ, এই মশলাটা এখানে দিয়ে দেওয়া হবে। খুব সুন্দর একটা ফ্লেভার আসতে শুরু করে দিয়েছে। তোমাদেরকে তো অনেক রকম আলুর দমই দেখিয়েছি, তোমরা আমাদের রেসিপিটা ঘাটলে, মানে রেসিপির পার্টটা দেখলে একটু বুঝতে পারবে। আমাদের মিমি শান্তা অ্যাক্টিভিটি ব্লগ যেটা রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল, ওখানে গিয়েও দেখতে পাবে। আর আমাদের ক্রিয়েটিভিটি মিমি শান্তা ফেসবুক পেজ, ওখান থেকেও তোমরা বিভিন্ন রকম আলুর দমের রেসিপি পেয়ে যাবে। আর এটা হচ্ছে ভেজ শাহি আলুর দম, এটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। আর ট্রাই করতে ভুলো না কিন্তু। তো চলো দেখি, মানে মশলা ধোয়া জল রেখে রেডি করলো। এই মশলাটাকে এখন কষানো হচ্ছে। এবার দেখবো যে এটার মধ্যে কি কি যায়। এবার দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো,
আন্দাজ মতো নুন, আন্দাজ মতন। ওকে, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু দেওয়া হলো কারণ একটু কালারটা সুন্দর আসার জন্যই দেওয়া হলো, নাহলে আমরা কিন্তু প্রচুর ঝাল খাই। কাজে এইটা জাস্ট একটু রঙটা যাতে ভালো আসে এবং ঝালও হবে। আমরা বেশিরভাগ রান্নায় কিন্তু কাশ্মীরি লঙ্কা দিই না। না, ওই জন্যই এটা জাস্ট এটার জন্য ইউজ করি। আলুর দমে না খুব একটা ঝাল খাওয়া, মানে অতিরিক্ত ঝাল খাওয়া যাবে না। এটা হচ্ছে নর্মাল লঙ্কার গুঁড়ো, এটা লঙ্কা এমনি নর্মাল। আর দিলাম একটু চিনি। তোমরা তোমাদের স্বাদ মতো তোমরাও চিনি অ্যাড করে দেবে। এটা নিরামিষে আলুর দম, তাহলে একটু মিষ্টিতে দিচ্ছি। আর রান্নায় একটু মিষ্টি না দিলে ঠিক স্বাদটা যেন আসে না। নিরামিষে নিরামিষে তো স্পেশালি একটু দিতেই হবে, নাহলে স্বাদ আসে না, স্বাদ বেরোয় না, কালার আসে না, কিছু আসে না। তো এখানে মশলা ধোয়ার জল রেডি হয়ে গেছে। এবার এটা এখানে যাবে সম্ভবত, তাই তো? হ্যাঁ, মশলা কষানো হয়ে গেলে এটা দিয়ে দেবে। এবার ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি, ফ্লেমটা কমিয়ে দিচ্ছিলাম, পুড়ে যায় যদি। ব্যাস, এবার একটু নাড়াতে চাড়াতে হবে। কালারটা কিন্তু বন্ধুরা দেখো, লাভলি বলো। চলো দেখি আর কি কি দেওয়া হয়। এবার কি করবে এটাকে? একটু কষাবো। আচ্ছা, হ্যাঁ, এটা একটু কষিয়ে নেবো, কষালে টেস্টটা হয়। আচ্ছা, এটা একটু কষানো হোক। 5 মিনিটের মধ্যে কষিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে দিয়ে দেবো। আচ্ছা, খুব সুন্দর একটা কালার এসছে, দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা। সিদ্ধ সিদ্ধ হয়েই গেছে। হ্যাঁ, তোমরা এইভাবে করলে সিদ্ধ হয়েও যাবে, কারণ অলরেডি এটা কিছুটা সিদ্ধ করে রাখা হয়েছিল, তারপর রান্না করতে করতে সিদ্ধ হয়েই যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি গুঁড়ো গরম মশলা। আমরা গুঁড়ো গরম মশলাটা শাহি ব্যবহার করি, শাহি গরম মশলাটাকে দিচ্ছি, খুব সুন্দর গন্ধটা আসে এতে। হ্যাঁ, সাথে গন্ধে অতুলনীয়। আর শাহির জন্য তো শাহি দিতে হবে। এবার দিচ্ছি 1 ঢাকনা আর ভিনিগার। মা দেওয়ার সময় বলতেই ভুলে যায় যে কী দিচ্ছে, দেখো অবস্থা একদম মেপে মেপে। 2 ঢাকনা 2 ঢাকনা ভিনিগার দেবে, মেপে মেপে। ঠিক আছে, ভিনিগারের মধ্যে যে ঢাকনা থাকে সেই ঢাকনা ওয়াইজ 2 ঢাকনা মেপে মেপে ভিনিগার দিলাম আমরা পরিমাণ অনুসারে। তোমাদের পরিমাণ একটু বেশি হলে বেশি দেবে। হয়ে এসছে আলুর দম অনেকটাই। তো একটু মা জল দিচ্ছে সামান্য, খুব একটু জল দিই। সামান্য মা জল দিচ্ছে, কারণ মশলাটা একটু থকথকে ব্যাপারটা আসার জন্য, যেহেতু জিনিসটা একটু বেশি ড্রাই হয়েছে, তাই তো? একদম। একটু মশলাটা যাতে পাওয়া যায়, একটা মানুষ যদি একটু কাই চাইলে, মানে একটু কারিটা চাইলে যাতে পায়, সেইটুকু মাথায় রেখে করতে হয়। তো সামান্য একটু জল দিই, একটু আমরা সামান্য একটু পরিমাণ যে জায়গা মতন টানিয়ে নিচ্ছি। তোমরা যদি মনে করো ওই রকমই খাবে, খেতে। জল দেওয়া হলো, এবার একটু ফোটাবো এবং সুসিদ্ধটাও হবে আলু, কোনো আলু শক্ত থাকবে না। হ্যাঁ, তোমরা দেখে বুঝে একটু জল দিয়ে দেবে, দিয়ে এবার এটাকে একটু ফোটাবে, ব্যাস। এটা হোক, তারপর আমরা দেখাচ্ছি অ্যাট লাস্ট কেমন দেখতে হলো আমাদের আলুর দম। হয়ে এসছে, হয়েই গেছে একদম। দেখো জলটা পুরো টেনে গেছে, একদম শুকনো গায়ে মাখা কাইটা হয়েছে। এবার আমরা নামিয়ে ফেলবো। এবার আমাদের হয়ে গেছে ভেজ শাহি আলুর দম। চলো নামিয়ে। হ্যাঁ, এবার নামিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, রেডি আমাদের ভেজ শাহি আলুর দম। তোমরা এই আলুর দমটা অবশ্যই ট্রাই করো। খিচুড়ি বলেছি তোমাদের আগেও, খিচুড়ি, পোলাও, যেটার সঙ্গে ইচ্ছা, ফ্রাইড রাইস, সব কিছুর সঙ্গে খেতে পারো। কিন্তু এই আলুর দমটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর সবাই করে খেয়ে আমাদের কমেন্টে জানিও যে খেতে কেমন লাগলো। তো বন্ধুরা, আজকে আমাদের সানডে হ্যাভক কাটছে, তোমাদের কার কেমন কাটছে সেটাও জানিও। তো আজকে আমাদের চলি, টাটা।